আজকে তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধে মানুষকে আমাদের জাগ্রত করতে হবে। আইনজীবীর একটা দায়িত্ব আছে, ভূমিকা আছে, সেই ভূমিকাটা আমাদের পালন করতে হবে। আমাদের প্রার্থী তন্ময় ঘোষ অত্যন্ত শিক্ষিত মানুষ এবং কর্মঠ মানুষ। আজকে সেলফ হেল্প গ্রুপ যেটা মহিলাদের যে বিরাট গ্রুপ আছে, সেই গ্রুপের তিনি নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে এসছে আজকে শ্রীরামপুরের ক্যান্ডিডেট করে। আজকে মেয়েরা যারা কাজ করছে এই সমস্ত বিভিন্ন সেক্টরেতে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এবং অন্যান্য তাদের যে কর্মসূচি আছে, কিভাবে মহিলাদের উন্নয়ন করা যায় তার রূপকারের ভূমিকায় পালন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেছেন আমাদের প্রার্থী তন্ময় ঘোষ। আর সেই তন্ময় ঘোষকে আমরা এখান থেকে বিপুল ভোটে জেতাতে চাই। জেতাবার জন্য আমাদের আইডেন্টি ইস্যুকে আজকে এখান থেকে শপথ গ্রহণ করতে হবে। দেখুন, তন্ময় ঘোষ আমাদের দলনেত্রী। আমরা যারা পশ্চিমবাংলায় যার নেতৃত্বে দলটা করি, বিগত দিনে আমরা কংগ্রেস করতাম, কংগ্রেস ছেড়ে দিয়ে বেরিয়েছিলাম। কেন বেরিয়েছিলাম সেটা সবাই পশ্চিমবাংলার মানুষ জানে। এবং একমাত্র ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেস থেকে বেরিয়েছে একটা নিজস্ব দল তৈরি করে, সেই দলকে পশ্চিমবাংলায় 34 বছরের একটা সরকারকে আজকে প্রতিচ্যুত করে আজকে শাসন ক্ষমতা এসছে। এটা ভারতবর্ষের ইতিহাস, রাজনৈতিক ইতিহাসে কোনো দল সেটা করতে পারেনি যা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছে। কেন পেরেছেন? তিনি তার নিষ্ঠা, মানুষের প্রতি তার যে ভালোবাসা, মানুষের প্রতি তার যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধটাকে সামনে রেখে তিনি দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে মানুষের আস্থা, মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস থেকে অর্জন করে তিনি সেই জায়গায় পৌঁছতে পেরেছেন। তাই তার আশীর্বাদ ধন্য যে প্রার্থী আজকে এখানে এসছেন, আমরা সেই প্রার্থীকে নির্বাচিত করার জন্য, সেই প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আমরা আমাদের সংগঠন আইএনটিটিউসির পক্ষ থেকে আমরা সর্বশক্তি নিয়োগ করে সেই প্রার্থীকে আমরা বিপুল ভোটে শ্রীরামপুর থেকে নির্বাচিত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা 250টার উপর যে আসন জিতবে তার একটা আসন অন্তত শ্রীরামপুর থেকে সর্বাধিক ভোটে আমরা নির্বাচিত করে উপহার দিতে চাই এই পশ্চিমবাংলার এই শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র। হ্যাঁ, আমি বেশ কয়েকদিন সত্যি অসুস্থ ছিলাম, কিন্তু যেহেতু আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সৈনিক এবং সামনে বিধানসভা নির্বাচন, তাই নিজেকে ধরে রাখতে পারলাম না। এখনও পুরোপুরি সুস্থ নয়, তবু যেটুকু সুস্থ হয়েছি মনের জোরে মমতা ব্যানার্জির টানে, অভিষেক ব্যানার্জির জোয়ারে নিজেকে আমি এই নির্বাচনের কাছে সঁপে দিলাম। এবং আমার আইনজীবী যারা সৈনিক আছে, বিগত দিনে যারা লোকসভা ভোটে আমাদের প্রিয় সংসদ কল্যাণ ব্যানার্জিকে সুপ্রিম কোর্টে যেটাতে সাহায্য করেছিল, একটা অংশ গ্রহণ করেছিল, একটা পার্ট ছিল আইনজীবী পৌরসভায়। তাই ঠিক সেইভাবে যাতে আমাদের তন্ময় ঘোষ, যিনি আমাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি শ্রেণীগত প্রার্থী, তাকে এটা গতকাল যে কর্মীসভা শ্রীরামপুর বিধানসভা হয়েছিল, আমাদের প্রিয় সাংসদ কল্যাণ ব্যানার্জি অভিভাবকত্বে এবং আমাদের শ্রীরামপুর শহর তৃণমূল সভাপতি মাননীয় সন্তোষ কুমার সিংয়ের নেতৃত্বে সেই সভা থেকে কল্যাণদা একটা প্রতিশ্রুতি নিয়েছেন যে আমরা 50,000-এর বেশি ভোটে শ্রীরামপুর বিধানসভা থেকে তন্ময় ঘোষকে আমরা যেটা, সেই কল্যাণ ব্যানার্জির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমি আজকে আমার আইএনটিটি সৈনিকদের উজ্জীবিত করার জন্য, যাতে আমরা একটা অংশগ্রহণ করতে পারি এই 50,000 ভোটে, তার জন্য আমরা আজকে এই বটতলা পার্টি অফিসে আমাদের সমর্থনে সভা ডেকেছিলাম। এবং আমার সৈনিকেরা তারা প্রতিশ্রুতি দিয়েছে, শপথও নিয়েছে যে আমরা বিগত দিনের ভোটগুলির মতো, লোকসভা পৌরসভার মতো আমরা বিধানসভায় আমরা কল্যাণ ব্যানার্জির প্রতিশ্রুতি এবং স্বপ্ন আমরা বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা আজ থেকেই মাঠে নেব।